গাইস, আমি পায়েল, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না, তোমার থাম্বনেল দেখা টাইটেল কথা তো বুঝেই গেছো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি যে একটু আওয়াজ আসতে পারে, সেটাকে ম্যানেজ করে নিতে হবে। যেহেতু দিনের বেলা আর আমি মামারিতে এসেছি, আমার ছোটো ভাই বোন আছে, তারপরে কারখানায় হচ্ছে কাজ হচ্ছে, সেহেতু একটু আওয়াজ হবে। তো টাইম যেহেতু ফাঁকা ছিল না, সেহেতু এখনই করছি। তো আজকে ব্লগটা অ্যাকচুয়ালি ব্লগ না, ব্লগ বলাটা ভুল, কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যে জিনিসগুলো আমি শিখতে পেরেছি পার্সোনালি। কেননা আমার মনে হয় এগুলো স্প্রেড করা উচিত, পজিটিভ ভাইবস স্প্রেড করা উচিত। আমরা সবসময় কী হয়, কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে কী হয়, মানে ডাউন হয়ে পড়ি, মানে নেগেটিভ হয়ে যায়। নেগেটিভটা হলে হবে না। মানে কি হয় যে আমাদের বাড়িতে শুধু বাড়ির পরিস্থিতি খারাপ হলে হয় না, মানে বাড়ির পরিস্থিতি, কাজ করতে গেলে বাধা, সব কিছুতে না 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 সেটা বল। এবার কি হয়, আমি পারবো না, আমি করবো না। আরে বাবা, তুমি যদি নিজেকেই বলো, আরও তো 5টা মানুষ তো বলছে, তাহলে সেটাতে কী হবে? যে সব সময় যে যাই বলুক, নিজেকে সঠিক হয়ে থাকতে হবে। মানে নিজেকে বলতে হবে, হ্যাঁ কেউ না পারলে আমি পারবো, আমি নিজে পারবো। আর হচ্ছে আমরা কাজ করি সব কিছু। যেমন কালকে ছিল স্বামীজির জন্মদিন, তো সেখানে আমরা একটা অনুষ্ঠান হয়েছিলাম, সেটার ব্লগ তোমরা দেখতে পাবে। আর সেটা হয়তো এটার পরেই আসবে ব্লগটা। তো সেখান থেকে অনেক কিছু শেখা গেল, স্বামীজির কথা। মানে এই দেখো, আমি বলি আর একটা কথা, অনেক বই পড়লে পুঁথিগত শিক্ষাও যেমন আমাদের প্রয়োজন, তেমন আমাদের কিন্তু বাহ্যিক বা বাহিরের, যেমন হচ্ছে পরিবেশ থেকে শিক্ষাটা নেওয়াও কিন্তু জরুরি। মানে শুধু মানে পুঁথিগত যদি পড়াশোনা করি, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই হবে না। হ্যাঁ, পুঁথিগত পড়াশোনা করলে হয়তো আমি চাকরি পাবো, ইনকামের সোর্সটা হবে, কিন্তু আমার যে ধরো পজিটিভ একটা অ্যাটিটিউড, পজিটিভ ভাইবস, এগুলো কিন্তু হবে না। তো আমাদের সব কিছু দরকার। যেমন কিছু বই পড়তাম, যেমন রবীন্দ্রনাথের বই, স্বামীজির বই, তারপরে হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের বই পড়তে হবে। এবার হ্যাঁ, এটা ঠিক যে আমার পক্ষেও সম্ভব না সবসময় যে বই কিনে পড়া। কে তো বই কিনে পড়া, তো আমাদের কিন্তু সবসময় মানে সম্ভব হয় না বই কিনে পড়া। তো আমরা ফোনে এখন ইন্টারনেট হয়ে গেছে, ইন্টারনেটে কিন্তু আমরা সার্চ করে কিন্তু আমরা পড়তেই পারি সবসময়। তো বই পড়লে কী হবে, বা স্বামীজির বই বা রবীন্দ্রনাথের বই পড়লে কী হবে, আমাদের একটা এক্সট্রা নলেজ হবে, যে নলেজটা আমি কাজের ক্ষেত্রে হোক এবং আমার জীবনযাপনের ক্ষেত্রে হোক, আমরা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবো। আর তারপর তোমার ধরো পরিস্থিতি সবসময় পরিস্থিতির আমরা দোষ দিই। পরিস্থিতিটা আসবেই, তোমার একটা বছরে খারাপ পরিস্থিতিও আসবে, ভালো পরিস্থিতিও আসবে। এবার খারাপ পরিস্থিতিটা যদি মানে ভেবে আমরা বসে থাকি, তাহলে তো হবে না। আমাদেরকে সব কিছু মিলে মিশে কিন্তু আমাদের চলতে হবে, তাই না? তারপর ধরো এবার একটা সেকেন্ড ওয়েট, আমার বোন বারবার ডাকছে, ওয়েট আমি একটা কথা বলে আসছি। তারপর আর একটা কথা, যেটা রিলেশনশিপে হয়, যে কী হয়, যে রিলেশনশিপে যে মানে আমরা টাইমটা মেনটেন করাটা সবচেয়ে আগে বেশি জরুরি। তুমি নিজেকে আগে টাইম দাও, সব সময় নিজেকে আগে টাইম দাও। নিজেকে না টাইম দিলে তুমি কাউকে টাইম দিতে পারবে না। যত কাজ করো, যত হেক্টিক জীবনই থাকুক না কেন, তার মধ্যেও তোমাকে নিজেকে টাইম দিতে হবে। আর নিজেকে যদি টাইম না দাও, তাহলে তুমি কাউকে টাইম দিতে পারবে না। এটা স্বাভাবিক ব্যাপার। নিজের সাথে আগে কথা বলতে হবে, নিজের সাথে থাকতে হবে। দিনে যদি 10 মিনিট হয় নিজের সাথে থাকো, তাহলে দেখবে সেই সময় কোনো কিছু না, মানে ফোন, টিভি, কিচ্ছু না। জাস্ট তুমি থাকবে, আর তোমার যে মাইন্ডটা থাকবে, মাইন্ডের সাথে কথা বলো, নিজের সাথে কথা বলো। দেখবে সব সলিউশন, সব মানে প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে। এরকম করে যদি তুমি চলো, তাহলে দেখবে তোমার সব কিছু থেকে তুমি একটা পজিটিভ একটা ভাইবস পাচ্ছ। সেটা যদি কাজে লাগাও, সেটাই আমার মনে হয় বেটার মনে হয়। নিজের কাজের ক্ষেত্রে বলো, নিজের জীবনের ক্ষেত্রে বলো, নিজের সব কিছুর ওপর। এটা তো আমার মনে হয়, কার কী মনে হয় সেটা জানি না, কিন্তু এটা করো। আর একটা কথা বলবো, যে কাজ করতে গেলে, যে কোনো কাজ, ভালো কাজ করতে গেলে বাধা আসবে। সেই বাধাটাকে যখন পেরিয়ে তুমি উপরে উঠবে, তখনই দেখবে তোমার ভ্যালুটা বেশি হবে। আর সাকসেস
হওয়াটা যতটা না জরুরি, তার আগে নিজের পায়ে দাঁড়ানোটা ততটা জরুরি। নিজে ইনকাম করো, নিজে সাকসেস হও। নিজে সাকসেস যখন হবে তখন আরও 5টা মানুষকে তুমি বলতে পারবে, তো এটাই বলবো যে ভালোভাবে নিজের মতো কাজ করো, নিজের মানে সঙ্গে মেশো, নিজের সঙ্গে আগে মেশো, তারপর তো ফ্রেন্ড সার্কেল, বেস্ট ফ্রেন্ড সার্কেল সবই হবে। তো নিজের সাথে ভালোভাবে কথা বল। যেমন আমার বেস্ট ফ্রেন্ড বলো তো, আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমি নিজে, কারণ আমার হয়তো ব্লগ দেখলে বা কিছু দেখলে তুমি বুঝতে পারবে যে ফ্রেন্ড সার্কেল কিন্তু আমার নেই, কেউই নেই। তো নিজের সাথে সবসময় কথা বলি, নিজের সাথে নিজেকে, আর সব থেকে বেশি যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, নিজেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসে না সে কখনো কোনো দিনও কাউকে ভালোবাসতে পারবে না। তো নিজেকে আগে বেশি করে ভালোবাসো। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তো আজকের মতো এই পর্যন্ত এখানে আমি শেষ করছি। জানি না হঠাৎ করে কি মনে হলো যে তোমাদের সাথে কিছু শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। জানি না কোনো কিছু তোমাদের যদি কাজে লাগে, হয়তো আই থিঙ্ক আমার ভালো লাগবে। যদি 1% যদি কাজে লেগে থাকে সেটাও আমার খুব ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে আমি কী বলবো, এর কোনো কোশ্চেন কেউ যদি আমাকে বলে সেই কোশ্চেনের ওপর আমি অ্যান্সার দিতে পারবো। তো সেই কারণে বলছি, কারণ যদি কোনো টপিক কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে তাহলে সেই কোশ্চেন করো, কমেন্টে জানাও, সেই হিসাবে আমি ভিডিও আনবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই।